প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ বহুদিন বাদে চলে এসেছি তোমাদেরই প্রিয় চ্যানেল ফর ইউ শিবম কল্যাণে। তোমাদের এবিটিএ 2024-এ যেটা বেরিয়েছে নিউট্রিশন পেজের 15 নম্বর AC15, সেইখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করতে চলেছি। সেখানে অনেক MCQ আর SAQ যেগুলো রয়েছে সেগুলো পরপর আমরা উপস্থাপন করব। আর ফার্স্টে বলে রাখি যে আমার গলার অবস্থাটা একটু ভালো নয়। আমি চেষ্টা করছি তোমাদের জন্য দ্রুত পরপর প্রত্যেকটা ভিডিও আপলোড করে প্রত্যেকটা পেজের MCQ উইথ SAQ দুটো একসাথে তোমাদের সামনে প্রোভাইড করা হবে। আর এমনভাবে প্রোভাইড করা হবে যাতে করে তোমরা তোমাদের নিজেদেরকে যাচাই করে নিতে পারো যে তোমার উত্তরটা আগে তুমি দিতে পারছো, এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে উত্তরটা তোমার সামনে ভেসে উঠবে। তাহলে খুবই সুবিধা হবে যে তুমি সঠিক উত্তর দিতে পারলে কি না। তো এইভাবে নিজেদেরকে যাচাইও করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম প্রশ্নটি রয়েছে, কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? সঠিক উত্তর কোনটা হবে দেখো, দেওয়ার চেষ্টা করো। এখানে অপশন A, B, C, D-র মধ্যে কোনটা হবে। যদি পারো তাহলে মিলিয়ে নাও। চলো দেখে নিই। সঠিক উত্তর হলো যকৃৎ, অপশন সি। পরের প্রশ্ন রয়েছে, ব্রুনার গ্রন্থি থাকে কোথায়? ক্ষুদ্রান্তে, অগ্নাশয়ে, যকৃতে, লালা গ্রন্থিতে। এবার সঠিক উত্তর দিতে পেরেছো? যদি দিতে পারো মিলিয়ে নাও, আর না পারলে অবশ্যই দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করো। সঠিক উত্তর ক্ষুদ্রান্তে। পরের প্রশ্ন রয়েছে, TCA চক্রের প্রথম উৎপাদিত বস্তু কোনটি? এখানে যৌগ আর কি, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে। সঠিক উত্তর দিতে পারলে মিলিয়ে নাও। সঠিক উত্তরটি হলো অপশন A, সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন রয়েছে, একজন 17 বছর বয়সী তরুণের তাপশক্তির চাহিদা কত? এখানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলে তোমার মনে হচ্ছে? যেটা করেছো সেটা তুমি মিলিয়ে নাও উত্তরের সাথে। সেটা হবে 3020 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন রয়েছে, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কোনটা? এখানে অপশন A, কাইলোমাইক্রন, B, ফেরিটিন, অ্যামিনো অ্যাসিড, আর কেরাটিন। এখানে সঠিক উত্তর নিশ্চয়ই দিতে পেরে গেছো। চলো মিলিয়ে নাও। অপশন A, কাইলোমাইক্রন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখবো যে মাতৃদুগ্ধে সর্বাধিক পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন যেটা পাওয়া যায় সেটা কোনটি? এখানে অপশানে রয়েছে IgM, IgG, IgD আর IgA। এখানে সঠিক উত্তর দিতে পেরে থাকলে মিলিয়ে নাও। সঠিক উত্তর IgA। আর না দিতে পারলে মনে রাখো, খুব ভালো প্রশ্ন এটা। শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন A সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? বন্ধুরা এখানে দেখবে তোমাদের টেস্ট পেপারে 9-এর জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান D, 1 লক্ষ আয়ু। পরের প্রশ্ন, শিশুদের জীবনরক্ষক ঘোল বলা হয় কোনটাকে? অপশন দেখেই বোঝা যাচ্ছে এখানে সঠিক কোনটা হবে। তো কথা না বাড়িয়ে দেখে নিই, ORS হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা। খেয়াল রাখবে, স্থানীয় মহিলা সহযোগী কিন্তু। বন্ধুরা আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভিডিও প্রিভিয়াস ইয়ারের আছে, বিগত 2-3 বছরের টেস্ট পেপারের বিভিন্ন পেজ করা আছে নিউট্রিশনের। এছাড়াও অন্যান্য সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পেয়ে যাবে। সেগুলো চাইলে চ্যানেলে গিয়ে একটা একটা স্ক্রল করে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবে। এবং আমি বলবো, এখন তো 2024-এ তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাই 2023 বাদ দিয়ে 2022-এর যে কোশ্চেন পেপারটা ছিল বা টেস্ট পেপারটা রিলিজ হয়েছিল, সেই টেস্ট পেপারের পেজগুলোও কিন্তু আমরা করেছি। সেই টেস্ট পেপারের পেজগুলোও চাইলে মাঝে মধ্যে এক আধটা করে দেখে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারো। তো চলো উত্তর দেখে নেওয়া যাক। উত্তর হবে 2। পরের প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার খাদ্যে প্রতিদিন যে পরিমাণ লৌহের প্রয়োজন সেটা কত? এটা খুব 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 ভালো প্রশ্ন। এই ধরনের স্ট্যাটিস্টিকগুলো একটা খাতায় নোট ডাউন করে নেবে যে একটা গর্ভবতী মহিলার তার কতটুকু লাগছে। খালি এখানে লোহা আছে, এছাড়াও যা যা জিনিসগুলো প্রয়োজন সেইটা পুরো চার্টটা মনে রাখবে। খুব ভালো প্রশ্ন, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে। তো এখানে সঠিক উত্তর হলো 35 mg। পরের প্রশ্ন রয়েছে, খাদ্য লবণের সাথে মেশানো হয় এর মধ্যে কোনটা? এখানে সঠিক উত্তর হবে পটাশিয়াম আয়োডেট। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় কোন সংস্থা? হু, FAO, ইউনিসেফ না ICMR? এখানে প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে বন্ধুরা, মনে রাখবে এবং লিখবে যেন স্পেলিং মিস্টেক না হয়। তো এখানে সঠিক উত্তরটা হবে FAO,
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরের প্রশ্ন রয়েছে হু এ অনুসারে ওআরএস তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ কতটুকু ধার্য করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে 3.5 গ্রাম। পরের প্রশ্ন রয়েছে আইডিডিসিপি প্রকল্পটি ভারতে কবে শুরু হয়? এখানে সঠিক উত্তর কোনটা হবে? যে অপশন 4টে রয়েছে তার মধ্যে যদি বলতে পারো মিলিয়ে নাও, না পারলে মনে রাখো 1962 সালে অপশন এ। পরের প্রশ্ন রয়েছে বাল আহারের প্রধান অংশ কোনটা? এখানে গমের আটা, ভাজা ছোলা ও ময়দা, চীনাবাদাম ময়দা ও ডি নম্বরে গুঁড়ো দুধ। এখানে সঠিক উত্তর হবে গমের আটা। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা? নিশ্চয়ই পেরে গেছো দিতে, যদি না পারো দেখো এবং মনে রাখো। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি, 16 অক্টোবর। প্রশ্ন রয়েছে তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে কি বলা হয়? দেখো এখানে যেগুলো আছে নামগুলো শুনলেই বুঝে যাবে। তাপ মানে থার্মোমিটার দিয়ে মাপি না, সুতরাং বুঝতেই পারছো কোনটা হবে। থার্মোফিলিক, সাইক্রোফিলিক, ফটোসিনথেসিস, ফটোফোবিক। এখানে সঠিক উত্তর হবে থার্মোফিলিক। পরের প্রশ্ন রয়েছে গেঁটে বাতযুক্ত ব্যক্তিকে কোন খাদ্য কম দিতে হবে? গ্লুকোজ, ভিটামিন, পিউরিন, খনিজ লবণ। এখানে সঠিক উত্তর হবে পিউরিন। পরের প্রশ্ন রয়েছে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য সুপারিশ করা হয় উচ্চ রক্তচাপ, কোয়ার্সিওকর, ম্যারাসমাস আর যক্ষা রোগে। এখানে বুঝতেই যাচ্ছ, বাড়িতে যদি কেউ হাই প্রেশারের পেশেন্ট থাকে বা পাড়ায় থাকে শুনেই থাকবে তার খাদ্যে একটু লবণের পরিমাণটা কমানো হয়, তাহলে বুঝতেই পারছো এখানে কোনটা হবে? সঠিক উত্তর হবে উচ্চ রক্তচাপ। নিন এর গবেষণা কেন্দ্রটা কোথায় অবস্থিত? কলকাতায়, দিল্লিতে, হায়দ্রাবাদে, মহীশূরে। এখানে সঠিক উত্তর হায়দ্রাবাদে। পরের প্রশ্ন যেটা রয়েছে গোলমরিচে মেশানো হয় কোনটা? এই তিনটের মধ্যে দেখো কোনটা গোলমরিচের সাথে যাচ্ছে। করোনার দৌলতে আমরা মোটামুটি জেনে নিয়েছি যে গোলমরিচের মধ্যে জিঙ্কের প্রাচুর্য থাকে, তাই জিঙ্ক যেহেতু আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করতে কাজে লাগে, তাই গোলমরিচ খাদ্য তালিকায় ইনক্লুড করাটা জরুরি। তো সেই গোলমরিচ দেখে যদি থাকো, নিশ্চয়ই সকলে দেখেছো, তার সাথে এখানে সিমিলারিটি আছে কোনটার? তেঁতুলের বীজ, পেঁপের বীজ, না আরজিমন, না কাঠের গুঁড়ো? অবশ্যই পেঁপের বীজ সঠিক উত্তর। পরের প্রশ্ন যেগুলো সেগুলো অতি সংক্ষিপ্ত, সেগুলো এবার আমরা দেখে নেবো একে একে। বন্ধুরা আমাদের ফার্স্ট প্রশ্নটা রয়েছে কোএনজাইম কাকে বলে? সহ উৎসেচক। উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন ও তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থাকে যা উৎসেচকে বিশেষভাবে সহায়তা প্রদান করে তাকে সহ উৎসেচক বলে। উদাহরণ এনএডিপি, এনএডি, এটিপি এগুলো হবে। পরের প্রশ্ন রয়েছে সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? উত্তর লিখবে যে পদ্ধতিতে শ্বসনজাত শক্তিকে এটিপি ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সহায়তায় ঘনত্বের নতিমাত্রার বিপরীতে আয়ন বা অণুর পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে। যেমন অন্ত্রের শ্লেষ্মাঝিল্লিতে প্রোটিনের শোষণ সক্রিয় পরিবহনের দ্বারা ঘটে থাকে। পরের প্রশ্ন কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? উত্তর হচ্ছে অগ্নাশয়কে বলা হয়। সে কারণ হচ্ছে অনাল আর সনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে এই গ্রন্থি গঠিত হয়েছে। তাই বন্ধুরা কমেন্ট সেকশনে জানিও তো অনাল গ্রন্থি, সনাল গ্রন্থি কাকে বলে। পরের প্রশ্ন রয়েছে একটি এন্ডোপেপটাইডের নাম। এখানে একটি বলেছে, আমি তিনটে লিখেছি, পেপসিন, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন। পরের প্রশ্ন রয়েছে এসডি এর সম্পূর্ণ কথাটা কি? আমি কাকে বলেটাও লিখে দিয়েছি, পড়ে নেবে, মনে রাখবে, কাকে বলেও চলে আসতে পারে। খাদ্য গ্রহণের পরে দেহের বিপাকক্রিয়া বৃদ্ধি ঘটে এবং তাপ উৎপাদন বৃদ্ধি পায়। খাদ্য গ্রহণের ঘণ্টাখানেকের মধ্যেই এই তাপ উৎপাদন শুরু হয় এবং তৃতীয় ঘন্টার এর পরিমাণ সর্বাধিক হয়। খাদ্য গ্রহণের পর খাদ্যের এই জাতীয় উদ্দীপকধর্মী ক্রিয়ার ফলে মৌলিক বিপাকের ঊর্ধ্বে দেহে যে তাপ উৎপন্ন হয় তাকে এসডিএ, স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন বলা হয়। এটা হচ্ছে ফুল ফর্ম। তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মহিলার বিএমআর কত? 1550 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন রয়েছে স্টিক ওয়াটার কাকে বলে বা কি? অধিক চর্বিযুক্ত মাছ থেকে চর্বি দূর করার জন্য মাছকে প্রথমে হালকা সেদ্ধ করা হয়, এরপর মাছের ওপরে চাপ দিয়ে মাছের গা থেকে তেল ও জল বাইর করে দেওয়া হয়। মাছের শরীর থেকে বের হওয়া ওই জল ও তেলের মিশ্রণকে স্টিক ওয়াটার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন ফিশ মিল কি? ফিশ মিল হলো গবাদি পশু ও পোলট্রি পাখির ক্ষেত্রে এক প্রকার উচ্চ প্রোটিন সম্পন্ন খাদ্যশস্য। পরের প্রশ্ন এফটিটির ফুল ফর্ম কি? ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ বৃদ্ধিতে ব্যর্থতাজনিত একটা সমস্যা। যেহেতু কি বলেছে তাই একটু কারণও দিয়ে দেবে, বা কারণগুলোকে তুমি এমনি একটা সেন্টেন্সের মধ্যে দিয়েও বাক্যের মধ্যে পরপর লিখে বোঝাতেই পারো। মায়ের অথবা যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি অযত্ন করে ফেলেন তার অজ্ঞানতাবশত। 2 না বুঝে অনিচ্ছাকৃতভাবে শিশুকে কম খাওয়ানো। 3 শিশুর খাদ্য সহ্য না হওয়া, মানে কোনো কারণে তার পেটের সমস্যা আছে, হতেই পারে। পরের প্রশ্ন রয়েছে স্কার্ভি রোগের 2টো লক্ষণ বলেছে।
আমরা বহুল প্রচলিত যে লক্ষণটা সেটা হচ্ছে মাড়ি ফুলে যাওয়া এবং সেখান থেকে রক্তপাত হওয়া এবং অকালে দাঁত পড়ে যাওয়া। আর 2 নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে পড়ে একটা হচ্ছে সেটা দুর্বলতা, ক্লান্তিবোধ ও হাত পায়ে ব্যথা। পরের প্রশ্ন রয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিস কি, মানে কোথাও একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে তার কারণে জন্ডিস ক্রিয়েট হয়েছে। তো স্টোন টিউমারের কারণে লিভার থেকে বাইল ডাক্ট হয়ে বিলিরুবিন খাদ্যনালীতে যেতে না পারলে উল্টো দিকে বয়ে লিভারে চলে আসে এবং রক্তে মিশে যায়। এক্ষেত্রে যে জন্ডিস হয় তাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। পরের প্রশ্ন যেটা রয়েছে এভিএ কি, এভিএ কথা সম্পূর্ণ রূপ হলো অডিও ভিজুয়াল এইডস। যে পদ্ধতিতে দৃশ্যশ্রাব্য মাধ্যমে শিক্ষাদান করা হয় তাকে অডিও ভিজুয়াল এইডস বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে ভেজাল তেলে ভেজাল হিসেবে কি মেশানো হয়। দেখো এখানে আর্জিমন অয়েল ভোজ্য তেলে ভেজাল হিসেবে মেশানো হয়। তারপরে ট্রাইক্লিসাইল ফসফেট TCP সর্ষের তেলে ভেজাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে চা কফিতে কি ভেজাল মেশানো হয়। এখানে দেখো সাইক্লামেট আর স্যাকারিন ভেজাল হিসাবে মেশানো হয়। এছাড়া তোমাদের টেক্সট বুকে দেখবে সেখানে হয়তো কাঠের গুঁড়ো বা এই জাতীয় কিছু থাকতে পারে, তো সেটাও বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন রয়েছে CSSM সম্পূর্ণ নাম কি। চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড CSSM এর সম্পূর্ণ নাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে একটা দুটো থাকবে। চাউমিন খাতে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটার নাম হচ্ছে মোনোসোডিয়াম গ্লুটামেট। বন্ধুরা তোমাদের 12 নম্বর প্রশ্নটা রয়েছে যক্ষা রোগের জীবাণুর নাম। এটা অনেকেই জানো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ওর থেকে টিবি নাম হয়েছে। পরের প্রশ্ন ব্রোকাস ইন্ডেক্স কি। ব্রোকা সূচক হলো শুধুমাত্র উচ্চতা পরিমাপ ব্যবহার করে আদর্শ শরীরের ওজনের একটি অনুমান। ব্রোকা সূচকটি হলো ব্রোকা দ্বারা তৈরি করা স্ট্যান্ডার্ড ওজন সমান সমান কেজিতে উচ্চতার থেকে 100 বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই ব্রোকাস ইন্ডেক্স। পরের প্রশ্ন T3 আর T4 হরমোনের সম্পূর্ণ নাম। T3 নাম হচ্ছে ট্রাইআইডোথাইরিন আর T4 হচ্ছে থাইরক্সিন। আর পরের যে প্রশ্নটা রয়েছে বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত, 2.5 g। পরের প্রশ্ন MDM প্রকল্প কত সালে চালু হয়। 1995 সালের 15ই আগস্ট এটি কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকল্প হিসেবে চালু হয়েছিল। তো বন্ধুরা এখানে আজকে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আগামীতে খুব দ্রুত তোমাদের সামনে প্রত্যেকটি পেজ প্রোভাইড করার চেষ্টা আমি যথাসাধ্য চালাবো। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজ তবে এ পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।